ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গাইবান্ধা ৪ আসনের ৫টি কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ তুলে ফলাফল বাতিল ও পুনরায় ভোট গ্রহণের দাবি জানানো হয়েছে। শনিবার দুপুরে জেলা শহরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুর রহিম সরকার। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শতাধিক নেতাকর্মী বিভিন্ন কেন্দ্রে পোলিং এজেন্টদের জোরপূর্বক বের করে দিয়ে জাল ভোট প্রদান করেছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে। তার অভিযোগ অনুযায়ী বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমিরাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোচাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দামগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ৫টি কেন্দ্রে এসব অনিয়ম ঘটে। তিনি বলেন, অনিয়মের খবর পেয়ে সংশ্লিষ্ট কেন্দ্রে গিয়ে প্রিজাইডিং কর্মকর্তাকে ব্যবস্থা নিতে অনুরোধ করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আব্দুর রহিম সরকার আরও জানান, বিষয়টি তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তাকে মৌখিকভাবে অবহিত করার পাশাপাশি লিখিত অভিযোগও দিয়েছেন। অভিযোগের পক্ষে ছবি, ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছে বলেও দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে দ্রুত এসব কেন্দ্রের ফলাফল বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানানো হয়। এ সময় জেলার জামায়াত নেতৃবৃন্দ, দলীয় কর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।